আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ইংলিশ সেকেন্ড পেপার এক্সামের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্যাসেজে বলা হয়েছে রিডিং ইজ রিয়েলি লাইক ড্যাশ এ ফ্লাইট টু গ্রেটার হাইটস ইন পারসুট অফ নলেজ। তো এখানে হবে রিডিং ইজ রিয়েলি লাইক টেকিং এ ফ্লাইট। টেকিং এ ফ্লাইট, তার রিজন হচ্ছে এখানে অলরেডি ভার্ব বসে গেছে, সেটা হচ্ছে ইজ। এরপরে আরেকটা ভার্ব যদি বসাতে হয় তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, এটি হচ্ছে রুল। সামনে যদি আগাই, এখানে বলা হয়েছে ইট ইজ এ জার্নি টুয়ার্ডস এনলাইটেনমেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ ড্যাশ ওয়ান গুড বুক ইন ইয়োর লাইফ। তো এখানে হ্যাভ আছে, তার মানে এটা একটা পারফেক্ট টেন্স হবে। তো হ্যাভের পরে সাধারণত V3 বসে, আর রিডের V3 তো রিড বা উচ্চারণ হচ্ছে রেড। তো ইভেন ইফ ইউ হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন ইয়োর লাইফ ইউ ড্যাশ হোয়াট রিডিং ড্যাশ। এখানে একটু কনফিউশন আমার মধ্যে আছে, যেখানে দুইটাই সাউন্ডস গুড। একটা হচ্ছে ইভেন ইফ ইউ হ্যাভ রেড ওয়ান গুড বুক ইন ইয়োর লাইফ ইউ নো হোয়াট রিডিং গিভস। প্রথমে ডি নাম্বারটা আগে আমরা বসাই দিই। রিডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে গিভের পরে এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর এস যুক্ত হয়। হোয়াট রিডিং গিভস মানে বই পড়াটা আমাদেরকে কি দিচ্ছে সেটা সম্পর্কে তুমি জানতে পারো বা জানতে পারবে। তো কনফিউশনটা হচ্ছে এখানে ইউ নো ইউ উইল নো দুইটাই কারেক্ট শোনাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট হবে এইটা প্যাসেজটা যদি সামনে আমরা আগাই তাহলে ইজিলি টের পেয়ে যাব। তো সি নম্বরটা আপাতত আমরা স্কিপ করতেছি। এরপরে বলা হয়েছে ইট প্রোভাইডস ইউ উইথ ইনকম্পেয়ারেবল প্লেজার, রিড ওয়ান গুড বুক অ্যান্ড ইউ উইল নো। এই যে আমাদের অ্যান্সার বলে দিয়েছে, মানে একটা ভালো বই পড়ো এবং তুমি জানতে পারবে, তাই সি নম্বরটাও হবে উইল নো। ওকে, তার মানে তুমি যদি একটা ভালো বই পড়ো তোমার জীবনে, তুমি জানতে পারবে যে রিডিং আমাদেরকে কী ধরনের প্লেজার দিতে পারে। চল এবার আমরা সামনে আগাই। রিড ওয়ান গুড বুক অ্যান্ড ইউ উইল নো হোয়াট দ্য জয়েস অফ রিডিং। ওকে, এখানে একটা বি ভার্ব বসাইতে হবে, দ্য জয়েস প্লুরাল, তাহলে অবশ্যই এখানে হবে আর। ওকে, এরপর আসি রিডিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস যুক্ত হবে, মানে নরিশেস ইয়োর মাইন্ড। It gives you both information and knowledge and teaches you to distinguish between the two. Reading informs you, দেখেন এখানে কিন্তু বারবার ক্লু দিয়ে দিচ্ছে কি হবে। এই যে রিডিং নরিশেস, রিডিং ইনফর্মস, তাই না? ইউ অফ হোয়াট ওকে হ্যাপেন অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে কি হচ্ছে। ওকে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং। এবার এখানেও অনেকে যুক্তিতে আসতে পারে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কেন হচ্ছে না। রিডিং ইনফর্মস ইউ অফ হোয়াট হ্যাপেন্স অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে কি হয়। বাট এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিংটাই মোর অ্যাকুরেট। তোমার চারপাশে কি হচ্ছে, কন্টিনিউয়াস। ওকে, তো তোমার চারপাশে কি হচ্ছে হেল্পস ইউ ড্যাশ আপডেটেড। তো এই যে হেল্প যদি থাকে তাহলে এরপরে ভার্বের কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না, তাহলে এটা হবে হেল্পস ইউ রিমেইন আপডেটেড, কোনো চেঞ্জ হবে না। টু দেওয়ারও কোনো প্রয়োজন নাই, বা টু দিলে হবেও না, হেল্পস ইউ রিমেইন আপডেটেড অ্যাবাউট হোয়াট চেঞ্জ। আচ্ছা, এইটাও একটু ডিফিকাল্ট। এখানে বলা হয়েছে যেটা তোমাকে সাহায্য করবে রিমেইন আপডেটেড, মানে আপডেটেড থাকতে সাহায্য করবে। অ্যাবাউট হোয়াট, এখানে ইজ, যেমন এখানে আমরা হোয়াট ইজ হ্যাপেনিং দিয়েছি, এখানেও হোয়াট ইজ চেঞ্জিং দিলে হবে, কোনো সমস্যা নাই। অ্যাবাউট হোয়াট ইজ চেঞ্জিং মানে কি কি চেঞ্জ হয়েছে, অথবা এটা কন্টিনিউয়াস না করে পারফেক্ট করলেও হবে। যদি আমরা বলি অ্যাবাউট হোয়াট হ্যাজ চেঞ্জড মানে কি পরিবর্তন হয়েছে, তো কি পরিবর্তন হয়েছে বা কি পরিবর্তন হচ্ছে, দুইটাই এখানে কারেক্ট হবে। সামনে যদি আগাই, ইট ইজ থ্রু রিডিং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট নলেজ, এটা তো ভাই কমন, নো বাউন্ডস, নলেজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে নোজ হবে। অ্যান্ড হাঙ্গার ফর ইট ইজ ইনস্যাটিয়েবল। তো রাইট ফর্ম অফ ভার্বও সহজই এসেছে, এখানেও ফুল মার্কসই পাওয়া উচিত, সর্বোচ্চ গেলে একটা ভুল যেতে পারে। বেস্ট অফ লাক।